ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এর প্রধান বিচারপতির মান্থলি সম্মানী 4 লাখ, 5 লাখ, 6 লাখ বাংলাদেশি টাকায়, এখানে আমাদের দেশের প্রধান বিচারপতির মান্থলি সম্মানী মাত্র 1,05,000 টাকা। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আরেকটি অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখবেন যে হাজার হাজার মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। এগুলো কোনো পরিপূর্ণ রিসার্চ অফিসার না থাকার কারণে হাইকোর্ট বিভাগে তার সঠিক কোয়ালিটেটিভ নিষ্পত্তি হওয়া সম্ভব হচ্ছে না। যদিও উচ্চ আদালতে আপিল বিভাগে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারকের সঙ্গে সহযোগিতা করার মতো কোনো রিসার্চ অফিসার না থাকায় আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় এই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু মামলার সংখ্যা কমছে না। এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট ইফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই। এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি। একই সাথে এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না, কারণ সংবিধানের 147 অনুচ্ছেদ এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই। এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 4 ভাগ, 5 ভাগের 1 ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না। একই সাথে জনবল কাঠামোর অভাব, এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে, আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে, 116 অনুচ্ছেদের মামলা, কিন্তু যখন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা, তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে। যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন, অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন। অন্যথায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হব।